সম্প্রতি বিশ্ব রাজনীতি থেকে শুরু করে আমাদের চারপাশের চায়ের টেবিল সবখানেই একটা শব্দ বারবার ঘুরে ফিরে আসছে। ট্রামটি হলো পপুলিজম বা জনতুষ্টিবাদ। সহজ কথায় সাধারণ মানুষের আবেগ ও সাময়িক ক্ষোভকে পুঁজি করে জনপ্রিয় হওয়ার যে কৌশল, সেটাই জনতুষ্টিবাদ। বর্তমান সময়ে এই ধারাটি কেবল রাজনীতিতে নয়, আমাদের চিন্তা ভাবনা ও শিল্প সাহিত্যেও এক ধরনের বড় সংকট তৈরি করছে। খুব সাম্প্রতিক কিছু ঘটনার দিকে তাকালে এর প্রমাণ মেলে। আন্তর্জাতিকভাবে ইউরোপের বিভিন্ন দেশের নির্বাচনে আমরা দেখছি উগ্র জাতীয়তাবাদী স্লোগান দিয়ে কিংবা অভিবাসীদের বিরুদ্ধে সাধারণ মানুষের ভয়কে উস্কে দিয়ে ভোট ব্যাংক ভারী করা হচ্ছে। আবার আমাদের ঘরের কাছের দিকে তাকালে দেখা যায় অতি সম্প্রতি বিভিন্ন অঞ্চলের নাম পরিবর্তন করার হিড়িক পড়েছে, কিংবা নির্দিষ্ট কিছু আবেগী সামাজিক আন্দোলন ছড়িয়ে পড়ছে, যেখানে দীর্ঘমেয়াদী কোনো সংস্কার বা বুদ্ধিবৃত্তিক আলোচনার চেয়ে মানুষ তাৎক্ষণিক কি শুনতে পছন্দ করছে তাকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। কোনো একটি জটিল আইনি বা সামাজিক সমস্যার গভীরে না গিয়ে হুজুগে পড়ে আবেগী সিদ্ধান্ত নেওয়াটাই এখনকার ট্রেন্ড হয়ে পড়ছে। এই সংস্কৃতির সবচেয়ে বড় আঘাতটা আসছে আমাদের মুক্তবুদ্ধি ও সাহিত্যের ওপর। সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইক কমেন্টের যুগে বুদ্ধিজীবী এবং লেখকদের একাংশ এখন পপুলিজমের শিকার। গভীর জীবনবোধের সাহিত্য সৃষ্টির চেয়ে ফেসবুকে ভাইরাল হওয়া বা সস্তা হাততালি পাওয়ার লোভ অনেককেই গ্রাস করছে। অথচ একসময় হুমায়ুন আজাদ বা আখতারুজ্জামান ইলিয়াসের মতো লেখকেরা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে অপ্রিয় সত্য বলতে দ্বিধা করেননি। জনতুষ্টিবাদ সাময়িকভাবে মানুষকে উত্তেজিত করে, কিন্তু কোনো স্থায়ী সমাধান দেয় না। সস্তা আবেগের জোয়ারে ভেসে যাওয়ার আগে তাই আমাদের প্রশ্ন করতে শিখতে হবে, বিচার করতে হবে যুক্তি দিয়ে, হুজুগ দিয়ে নয়।